হ্যালো এভরিওয়ান। আগের দিনের লেকচারে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বিভিন্ন ম্যাথ করেছিলাম। 5টা ম্যাথ করেছিলাম, যেই মেন্সের কোশ্চেনও ডিসকাস করেছিলাম। তো আজকেও আমরা ম্যাথই করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন মানে কোশ্চেন 6। কোশ্চেনটা কি বলেছে? ফাইন্ড দ্য সাম অফ অল ইন্টিজার বিটুইন 500 অ্যান্ড 1000 হুইচ আর ডিভিজিবল বাই 13। মানে 500 এবং 1000-এর মধ্যে যে ইন্টিজার গুলো আছে, যেই সব ইন্টিজার গুলো 13 দ্বারা ডিভিজিবল হবে, তাদের সামটা তোমাকে বের করতে হবে। তো দেখো কোশ্চেনটা কি বলেছে। তাহলে কি বলেছে? 500 এবং 1000-এর মধ্যে যেই সমস্ত ইন্টিজার গুলো আছে যারা 13 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, ঠিক আছে, সেই সমস্ত ইন্টিজার গুলোকে তোমাকে ফাইন্ড করতে, মানে ইন্টিজার গুলো ফাইন্ড করতে হবে না, ইন্টিজার গুলোর সাম তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমি প্রথমে দেখবো যে 13টা 500 দ্বারা ডিভিজিবল কিনা। তো ফার্স্ট দেখো, 13 3 39, 11 110, 13 8 106, 8 3 24, 104 104। তো 500-র পরে কোন ইন্টিজারটা হবে? আই থিঙ্ক 13 ইন্টু 39 যেটা হবে সেটা 500 পরে ডিভিজিবল, মানে 507। ঠিক আছে, তাহলে 507 হচ্ছে ফার্স্ট ইন্টিজার যেটা 13 দ্বারা ডিভিজিবল 500 এবং 1000-এর মধ্যে। এরপর 1000-এর মধ্যে আমার কত অব্দি যাবে, 1000-এর আগে কোন সংখ্যাটা পাবো যেটা 13 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে n তম সংখ্যা 1000-এর আগে পাচ্ছি যেটা 13 দ্বারা ডিভিজিবল। তার মানে কি টি এনটা হচ্ছে 1000-এর থেকে কম, যেটা 13 দ্বারা ডিভিজিবল। তাহলে টি এন এর মানটা কত কি হবে? টি এন এর ফার্স্ট টার্ম কত হচ্ছে? 507 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে কত? 13। 13 দ্বারা 13 হচ্ছে, কারণ 13 দ্বারা ডিভিজিবল, তার মানে কমন ডিফারেন্সটা 13 হয়ে যাচ্ছে। তো এটা 1000-এর থেকে কম বলেছে। এখানে আমার n এর মানটা বের করতে হবে, তার মানে n মাইনাস 1 ইন্টু 13 লেস ইকুয়ালস টু 1000 মাইনাস 507। তো এটা কত হচ্ছে? 493। দেন n মাইনাস 1টা কত হবে? 493 বাই 13, এটা 37 পয়েন্ট সামথিং আসবে। তাহলে nটা লেস ইকুয়ালস টু 38 পয়েন্ট সামথিং হবে। তাহলে n এর মানটা কত হচ্ছে? 38। মানে 38তম পদটা 1000-এর 38তম পদের যে মানটা পাবো সেটা 1000-এর থেকে কম হবে এবং 13 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 38 কত? ফার্স্ট টার্ম মানে 507 প্লাস n মাইনাস 1 মানে 38 মাইনাস 1 ইন্টু ডি কত? 13। তার মানে 507 প্লাস 37 ইন্টু 13। তো এটা দেখছি কত হয় ক্যালকুলেটর। নশো অষ্টআশি। তাহলে আমি যেই সিকোয়েন্সের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সামটা করতে হবে সেটা হচ্ছে 507, দেন 507 প্লাস 13, দেন এইভাবে চলছে, 988-তে গিয়ে থামছে, যেটা 38তম পদ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা পাচ্ছি এটার সাম কত? n/2, n মানে কত? 38, 38/2 প্লাস ফার্স্ট টার্ম কত? 507 প্লাস লাস্ট টার্ম কত? 988। এটা সামের ফর্মুলা। আমি তোমাদেরকে বলেছিলাম n/2 প্লাস ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। আর একটা হয় n/2
ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেটা এটাকেই ভেঙে লেখা হয়। ঠিক আছে, তাহলে 19 ইন্টু এটা যোগটা করতে হবে, প্লাস 507, তাহলে হচ্ছে 1495 মাল্টিপ্লাই 19, অ্যান্সার হচ্ছে 28,405। ঠিক আছে, তাহলে ম্যাথটা সেরকম কিছু ছিল না। ম্যাথটাতে বলেছে যে 500 আর 1000-এর মধ্যে 13 দ্বারা ডিভিজিবল যে ইন্টিজার গুলো পাবো তাদের সাম বের করতে। তাহলে 500 আর 1000-এর মধ্যে ফার্স্ট যে টার্মটা 13 দ্বারা ডিভিজিবল সেটা হচ্ছে 507। তো 1000-এর নিচের সংখ্যাটা কততম সংখ্যাতে হাজারের থেকে কম হবে সেটা আমি n ধরে নিলাম। এরপর n এর মানটা বের করলাম, n এর মানটা 38 বেরোলো, দেন t38 বের করলাম, দেন এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সামটা বের করলাম। তো কোশ্চেনটা কিছুই ছিল না, ইজি ছিল। তো এটা তোমরা জাস্ট বুঝে নাও, এরপর নিজেরা পারবে। তাহলে 6-এর কোশ্চেনটা হয়ে গেল। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন 7। 7টার আগে আমি 8টা করাচ্ছি। টু n টার্ম অফ দিস সিরিজ, তো এই সিরিজটা দেওয়া আছে, তার n তম টার্ম অফ দি সামটা বের করতে হবে। তো কোশ্চেনটা লেখা যাক। কোশ্চেন 8, কোশ্চেন 8-এ কি বলেছে? কোশ্চেন 8-এর সিরিজটা দেওয়া আছে এরকম: 1-এর কিউব বাই 1, 1-এর কিউব প্লাস 2-এর কিউব বাই 1 প্লাস 3, 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব বাই 1 প্লাস 3 প্লাস 5, এইভাবে চলছে। তো n তম টার্ম অবধি তোমাদের বের করতে হবে, দেন তার সাম বের করতে হবে। তাহলে আমাকে ফার্স্টে বের করতে হবে tn। tnটা কত? tnটা দেখো কিভাবে বের করব। ফার্স্ট টার্মটা কত? 1-এর কিউব বাই 1, সেকেন্ড টার্মটা 1-এর কিউব প্লাস 2-এর কিউব, মানে 2 সেকেন্ড টার্ম 2 অবধি যাচ্ছে, থার্ড টার্ম 3 অবধি যাচ্ছে। তাহলে n তম টার্ম কত অবধি যাবে? 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস এইভাবে n কিউব অবধি যাবে। এরপর সিরিজের ফার্স্ট টার্মটার যে হরটা 1 আছে, সেকেন্ড টার্মের হরটা 1 প্লাস 3, মানে অযুগ্ম সামগুলো নিচ্ছি। থার্ড টার্মটা 1 প্লাস 3 প্লাস 5, তাহলে n তম টার্মের ক্ষেত্রে কি হবে? 1 প্লাস 3 প্লাস এইভাবে চলবে 2n মাইনাস 1 অবধি চলবে। তাহলে tnটা বের করানো বোঝা গেল। ঠিক আছে, তো এরপর আমাকে tnটা বিশ্লেষণ করে দেখতে হবে, ফর্মটা বের করতে হবে। তো আমি তোমাদের কয়েকটা ফর্মুলা বলছি। ফার্স্ট ফর্মুলা, n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সাম, 1 প্লাস 2 প্লাস এইভাবে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা n ইন্টু n প্লাস 1 বাই 2। ঠিক আছে, এবার n সংখ্যক ন্যাচারাল নাম্বারের মানে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের ফর্মুলা, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস n স্কোয়ার অবধি, এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। n সংখ্যক ন্যাচারাল নাম্বারের কিউব তার সামের ফর্মুলা, মানে 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস এইভাবে চলছে n কিউব অবধি, এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে tnটা বের করতে হবে। তাহলে tnটা কি আছে দেখো, আগে আমি লিখছি। 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস এইভাবে n কিউব পর্যন্ত
আর বাই 1 প্লাস 3 প্লাস ডট ডট করে 2n মাইনাস 1 পর্যন্ত। তাহলে 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 3 প্লাস এইভাবে যে চলছে 2n মাইনাস 1 এর সামের ফর্মুলা কি? n বাই 2 ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম। ঠিক আছে, কেটে যাচ্ছে, তার মানে 2n স্কোয়ার বাই 2। তো n স্কোয়ার মানে n স্কোয়ার এখানে আসছে। এরপর এই মানটা tn এ বস করাবো। ঠিক আছে, তাহলে এই সামের ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কোয়ার ডিভাইড বাই n স্কোয়ার। তাহলে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 স্কোয়ার বাই 4 বাই n স্কোয়ার। n স্কোয়ারে কেটে যাচ্ছে, তাহলে 1 বাই 4 n প্লাস 1 এর স্কোয়ার। এটা হচ্ছে tn বেরিয়ে গেল। তাহলে আমার tn টা কত বেরোলো? 1/4 ইন্টু n প্লাস 1 এর স্কোয়ার। তার মানে t1 টা কত? 1/4 ইন্টু 1 প্লাস 1 2 এর স্কোয়ার। t2 টা কত? 1/4 2 প্লাস 1 মানে 3 স্কোয়ার। এইভাবে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সামটা চলছে। ঠিক আছে, সরি অ্যারিথমেটিক প্রোগ্রেশন না, এইভাবে শ্রেণীটা চলছে। ঠিক আছে, মানে সিরিজটা। তাহলে আমাকে সাম বের করতে বলেছে t1 প্লাস t2 প্লাস এইভাবে ডট ডট করে চলছে tn পর্যন্ত, তার সামটা বের করতে বলেছে। তার মানে 1/4 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 1/4 ইন্টু 3 এর স্কোয়ার প্লাস এইভাবে চলছে 1/4 ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার। ঠিক আছে, দেন আমি 1/4টা কমন নিচ্ছি। 1/4টা কমন নিলে কি হবে? 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার এইভাবে চলছে n প্লাস 1 তার স্কোয়ার অব্দি যাচ্ছে, এটা বের করতে হবে। তাহলে 1/4 আমি 1 এর স্কোয়ার যোগ করছি, 2 এর স্কোয়ার প্লাস এইভাবে চলছে n প্লাস 1 তার স্কোয়ার। এখানে যেহেতু 1 এর স্কোয়ার মানে 1 যোগ করেছে, আমাকে তাহলে 1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 1/4 ইন্টু এই সামের ফর্মুলাটা আমি তোমাদেরকে আগেই লেখালাম যে কি দেখো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এবার এখানে কতগুলো টার্ম আছে? n প্লাস 1 সংখ্যক। তাহলে এখানে কি হবে? n এর জায়গায় n প্লাস 1 হবে। তার মানে n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 3 বাই 6 মাইনাস 1। তাহলে এটা হবে, দেন এটা কত দাঁড়াবে? 1/4 ইন্টু n স্কোয়ার প্লাস এই দুটো মাল্টিপ্লিকেশন করছি 3n প্লাস 2 ইন্টু 2n প্লাস 3 মাইনাস 6 বাই 6। তো দেন ক্যালকুলেশন করলে আসবে 1/24 ইন্টু 2n স্কোয়ার প্লাস 9n প্লাস 13। তো এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো এই কোশ্চেনটা সেরকম কিছু ছিল না। কোশ্চেনটা দেখো কি কি দেওয়া ছিল, একটা তোমাকে সিরিজ দেওয়া ছিল, সিরিজের সামটা বের করতে বলেছিল। তো আমি প্রথমে সিরিজটাকে n তম টার্মটা বের করলাম, n তম টার্মটাকে আমরা শর্টলি বের করলাম যাতে আমাকে সিরিজের সামটা বের করতে ইজি হয়। তো সেটা বেরোলো 1/4 ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার। দেন আমি t1 t2 tn অব্দি বের করলাম, দেন তাদের সাম করলাম, দেন আনসার বেরিয়ে গেল। ঠিক আছে, তো এই 8 কোশ্চেনটা এইভাবে করতে হবে। এরপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 9 দেখো। কোশ্চেন 9ও দিয়েছে ফাইন্ড দ্য সাম অফ n এর টার্ম, সাম অফ n টার্ম অফ দিস সিরিজ। তো এই সিরিজটা দেওয়া আছে। তো ফার্স্টে আমি সিরিজটা লিখছি। ঠিক আছে, 9 নাম্বার কোশ্চেন।
সিরিজটা কি দেওয়া আছে, 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস, দাঁড়াও 1 মিনিট, ওয়ান ইন্টু 2 স্কোয়ার, 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার, এইভাবে চলছে। তাহলে এই সিরিজটার ফার্স্ট টার্ম এটা, সেকেন্ড টার্ম এটা, থার্ড টার্ম এটা, তাহলে এন এর টার্মটা কত হবে বলো। দেখো ফার্স্ট টার্ম যদি 1 ইন্টু 2 স্কোয়ার হয়, মানে ফার্স্ট এর টার্ম 1, সেকেন্ড টার্ম কত 2, থার্ড টার্ম কত 3, তাহলে এন এর টার্মে এখানে কত হবে, এন ইন্টু ফার্স্ট টার্মে দেখো আছে 2 স্কোয়ার, সেকেন্ড টার্মে আছে 3 স্কোয়ার মানে এক বেশি, থার্ড টার্মে আছে 4 স্কোয়ার, তার মানে এটা হবে n প্লাস 1 তার স্কোয়ার। তাহলে tn বের করাটা বুঝতে পারলে, এখানে যেহেতু 1 2 3 এইভাবে যাচ্ছে, ওই জন্য n এর টার্মে n হচ্ছে, এখানে 2 স্কোয়ার দিয়ে শুরু হচ্ছে মানে এক বেশি দিয়ে শুরু হচ্ছে, ফার্স্ট টার্মে 2, সেকেন্ড টার্মে 3, এই জন্য n এর টার্মে n প্লাস 1। ঠিক আছে, এরপর এটাকে ভাঙতে হবে, তাহলে n ইন্টু n প্লাস 1 স্কোয়ার মানে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, তার মানে কি হচ্ছে n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস n। ঠিক আছে, এরপর আমি ফার্স্ট টার্মটা বের করছি, t1 টা কত দেখো, t1 কত হবে 1 এর কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1, t2 টা কত হবে 2 এর কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1, সিমিলারলি t3 টা কত হবে 3 এর কিউব প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস, এখানে n আছে মানে 3, আমি এটা ভুল লিখেছি, এটা 2 হবে। ঠিক আছে, এইভাবে n তম টার্মটা কত হবে, tn টা n কিউব প্লাস 2 ইন্টু n স্কোয়ার প্লাস n। ঠিক আছে, তো আমি এটা, আমাকে বলেছে এই সিরিজটা সাম বের করতে, তাহলে আমি ফার্স্টে tn টা এইভাবে বের করলাম। এরপর তোমাদের মনে একটা কোশ্চেন হতেই পারে কেন এইভাবে বের করলাম, দেখো এখানে যে সিরিজটা দেওয়া আছে এটা সাম বের করানোর জন্য কোনো ওয়ে নেই যে আমি কি ওয়েতে বের করব, তো আমাকে tn টাকে সিম্পলিফাই করে এটা বের করতে হবে, দেন এইটা থেকে t1 t2 t3 tn বের করব, তাদের সাম করব, তখন সামটা বের করানো যাবে। এরপর আমি সাম করছি, t1 প্লাস t2 প্লাস ডট ডট tn অবধি, তাহলে কি 1 এর কিউব প্লাস, আমি ফার্স্টে এই বরাবর টার্মগুলো লিখছি, এই বরাবর সংখ্যাগুলো, 2 এর কিউব প্লাস এইভাবে n কিউব প্লাস 2টা কমন নিচ্ছি, 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার এইভাবে n স্কোয়ার প্লাস 1 2 এইভাবে n অবধি। ঠিক আছে, তো এটার ফর্মুলা আমি আগেই বলেছি, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, এটার ফর্মুলা আমি বলেছি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, আর 1 প্লাস 2 প্লাস ডট ডট করে n, এই সামটাও বলেছি n ইন্টু n প্লাস 1 বাই 2। ঠিক আছে, তো এটা জাস্ট সিম্পলিফিকেশন করবে, সরল করবে, দেন অ্যান্সার চলে আসবে, তো যেটা আসবে ওটা হবে অ্যান্সার। এই সামটা তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, এটা ইজি আছে, কি সেরকম কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন। তাহলে কোশ্চেনটা কি ছিল, যে এরকম একটা সিরিজ দিয়েছিল, এদের সামটা তোমাকে বের করতে হবে। প্রথমে আমি tn টা বের করলাম, দেন tn টাকে আমি সিম্পলিফিকেশন করলাম,
সিম্পলিফিকেশন করে আমার এটা বেরোলো, দেন T1 T2 T3 Tn লিখলাম, দেন তাদের সাম করে এই ফর্মুলাগুলো বসিয়ে দিলাম, দেন এটা যোগ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 9টা হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেন, আমরা 10 নম্বর কোশ্চেনে যাব। 10 নম্বর কোশ্চেনটা জেইই মেন্স 2023 এ এসছে। তো কোশ্চেনটা কি বলেছে দেখো, একটা সিকোয়েন্স দিয়েছে A1 A2 এইভাবে এ যারা এপি তে আছে, তো দেন দুটো কন্ডিশন গিভেন দিয়েছে, একটা A5 ইকুয়ালস টু 2A7 আর একটা কন্ডিশন গিভেন দিয়েছে A11 ইকুয়ালস টু 18। দেন তোমাকে 12 ইন্টু এটা এর মানটা বের করতে হবে। আমি ফার্স্টে এই দুটো কন্ডিশন থেকে ফার্স্ট টার্ম মানে A1 এন্ড ডি কমন ডিফারেন্স দুটো বের করব, দেন কি বের করতে বলেছে সেখানে যাব। তো কোশ্চেন 10টা আমি লিখছি। 10 নম্বর কোশ্চেন, আমাকে দুটো কন্ডিশন গিভেন দিয়েছে। কি কি গিভেন দিয়েছে দেখো, একটা দিয়েছে A5 ইকুয়ালস টু 2A7 আর একটা দিয়েছে A11 ইকুয়ালস টু 18। তাহলে A11 মানে কি, A1 প্লাস 11 মাইনাস 1 মানে 10 ডি ইকুয়ালস টু 18। আর এখানে দিয়েছে 2A7 ইকুয়ালস টু A5। 2A7 মানে কত, A1 প্লাস 6D, A5 মানে কত, A1 প্লাস 4 ইন্টু ডি। তাহলে 2A1 মাইনাস A1 প্লাস 12D মাইনাস 4D ইকুয়ালস টু 0। এই দিকের টার্মগুলো আমরা লেফট সাইডে নিয়ে গেলাম। তাহলে কত আসছে, A1 প্লাস 8D ইকুয়ালস টু 0। এটা ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন। দেন আমরা অপনয়ন পদ্ধতি কাজে লাগাবো, A1 প্লাস 8D আর A1 প্লাস 10D ইকুয়ালস টু 18। দেন মাইনাস করলাম, A1 A1 কেটে যাবে, তাহলে মাইনাস 2D ইকুয়ালস টু মাইনাস 18, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, D ইকুয়ালস টু 9। ঠিক আছে, তাহলে আমার কমন ডিফারেন্সটা কত হলো, D ইকুয়ালস টু 9 আর A কত, মাইনাস 8 ইন্টু D, তাই তো, মানে মাইনাস 72 হলো। দেন আমাকে কি বের করতে বলেছে দেখো, দেন আমাকে বের করতে বলেছে 12 ইন্টু 1 বাই root over of A10 plus A11 plus 1 by root over of A11 plus A12 plus এইভাবে চলছে কত অবধি, 1 by root over of A17 plus root over of A18। এইটা তোমাকে বের করতে বলেছেন। তাহলে আমি ফার্স্টে যেটা দেওয়া আছে এটা আমি দেখব কিভাবে ক্যালকুলেশন করা যায়। আমি ফার্স্টে লিখছি 1 বাই root over of A10 plus A11। ঠিক আছে, তাহলে এটাকে আমি প্রথমে উপরের নিচে আমি root over of A10 মাইনাস A11 দিয়ে গুণ করছি। A11 মাইনাস A10 দিয়ে গুণ করছি, তাহলে মাইনাসটা আসবে না। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমি উপর নিচে গুণ করছি, মানে লব আর হরকে দুটোকেই গুণ করছি। তার মানে কি A10 প্লাস root over of A11 ইন্টু A11 মাইনাস root over of A10। এটা কেন করলাম দেখো, তোমরা নেক্সট লাইনে বুঝতে পারবে। তাহলে কি হলো, A11 মাইনাস root over of A10 বাই এটা কত হবে, A মাইনাস B ইন্টু A প্লাস B মানে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, তার মানে A11 মাইনাস A10, তাই তো। এরপর A11 মাইনাস A10 মানেই তো কমন ডিফারেন্স D।
এটা কত পেলাম ডি। তাহলে এটাকে আমি যখন সিম্পলিফিকেশন করে এখানে আমি ডি পাচ্ছি, আর ডি এর মান অলরেডি আমার জানা আছে, তাহলে কোশ্চেনটা ইজি হয়ে যাবে। সিমিলারলি তোমরা এটা সেকেন্ড যেটা দেওয়া আছে এটাকেও এভাবে ভাঙতে পারবো। A11 প্লাস রুট ওভার অফ A12টাকে ভেঙে এইভাবে লেখা যাবে root over of A12 minus root over of A11 by D। তো এইভাবে প্রত্যেকটাকে এইভাবে লেখা যাবে। তাহলে এরপর যে কোশ্চেনটাতে আসছি, 12 ইন্টু 1 by A11 sorry A10 plus root over of A11 plus A12 root over of A12 plus root over of A11 এইভাবে চলছে root over of A17 plus root over of A18। ঠিক আছে, তাহলে 12 ইন্টু এটার মানটা আমি কত পেলাম, root over of A11 minus root over of A10 by D plus এটা কত হবে root over of A12 minus root over of A11 by D, এইভাবে চলতে থাকছে। এটা হবে A18 minus root over of A17 just a problem by D। তাহলে দেখো 12 বাই ডি হবে, ডিটাকে আমি কমন নিলাম, তাহলে A11 মাইনাস রুট ওভার অফ A10 প্লাস রুট ওভার অফ A12 মাইনাস রুট ওভার অফ A11 এইভাবে চলতে থাকছে। দেন A18 মাইনাস রুট ওভার অফ A17। তো এখানে দেখো A11 কেটে যাবে, A12 ও কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 12 বাই ডি ইন্টু রুট ওভার অফ A18 মাইনাস রুট ওভার অফ A10। তাহলে আমি A10 এর মানটা বের করব, A1 প্লাস 9D। A1 কত, -72 প্লাস 9 ইন্টু ডি কত, তাহলে এটা আসছে 9। এরপর A18 বের করব, এটা কত -72 প্লাস 17 ইন্টু 9, এটার মান আসবে 81। ঠিক আছে, তাহলে আমার গিভেন অ্যান্সার কত হবে, 12 বাই ডি মানে কত 9 ইন্টু 81 মাইনাস 9, মানে 12 বাই 9 ইন্টু 72। তো কিছু ভুল করলাম কি? সরি, হ্যাঁ হ্যাঁ, এখানে রুট দিতে হতো, তাই বলি কিছু একটা ভুল করেছি। তাহলে এখানে 72 হবে না, 9 মাইনাস 3, তার মানে 12 বাই 9 ইন্টু 6, 3 3 9, 3 2 আর এটা 3 4, 4 2 8, তাহলে অ্যান্সার হবে 8।
তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 8। এরপর 7 নাম্বার কোশ্চেনটা যেটা স্কিপ করেছি, এটা একটু ক্যালকুলেশন আছে, তার জন্য প্রথমে করালাম না। তো 7 নাম্বার কোশ্চেনটা জাস্ট দেখো। কোশ্চেনটা আর সেরকম কিছু নেই, বাট কোশ্চেনটা একটু লেন্দি আছে। তো আমরা 7 নাম্বার কোশ্চেনটা করছি। কি বলেছে আগে দেখো। কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য সাম অফ অল অড পারফেক্ট স্কোয়ার বিটুইন 50 আর 10,000। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেনটাকে বুঝি, দেন ম্যাথে যাচ্ছি, দেন সলিউশনে যাচ্ছি। কোশ্চেনটা বলেছে যে 50 এবং 10,000-এর মধ্যে, 50 আর 10,000-এর মধ্যে অযুগ্ম পূর্ণবর্গ সংখ্যাগুলির সমষ্টি। ঠিক আছে, তাহলে অযুগ্ম মানে কি, যেগুলো অড নাম্বার তাদের স্কোয়ারটা যেটা 50-এর থেকে বড়। তাহলে আমি প্রথমে অযুগ্ম মানে কত, 1 নিলাম, 1-এর স্কোয়ার মানে 1, যেটা 50-এর থেকে ছোট। 3-এর স্কোয়ার নিলাম 9, যেটা অলসো 50-এর থেকে ছোট। 5-এর স্কোয়ার নিলাম 25, যেটা 50-এর থেকে ছোট। 7-এর স্কোয়ার 49, এটাও 50-এর থেকে ছোট। এরপর আছে 9 স্কোয়ার মানে 81, যেটা গ্রেটার দেন 50। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে 50-এর থেকে বড় অযুগ্ম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত দিয়ে স্টার্ট হচ্ছে, 9 দিয়ে। তাহলে 50-এর থেকে বড় অযুগ্ম পূর্ণবর্গ সংখ্যা, সরি, 50-এর থেকে বড় অযুগ্ম পূর্ণবর্গ সংখ্যা স্টার্ট হচ্ছে 9 দিয়ে। ঠিক আছে, এরপর কত থেকে ছোট বলেছে, 10,000-এর থেকে। 100-এর স্কোয়ার মানে 10,000, তার মানে 99-এর স্কোয়ার অব্দি যাবে। তার মানে 9 স্কোয়ার থেকে 99-এর স্কোয়ার অব্দি অযুগ্ম পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি আমাকে বের করতে হবে। তাহলে মেন কোশ্চেনটা আমাকে 9 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার এইভাবে চলতে থাকছে 99 স্কোয়ার, এটার অ্যান্সারটা আমাকে বের করতে হবে, এটাই গিভেন কোশ্চেন। তাহলে টিএন, টিএন মানে হচ্ছে এন-তম পদ। ঠিক আছে, আমি এই সিকোয়েন্সটাকে, এই যে সিরিজটা, সরি, এই সিরিজটা বা শ্রেণীটাকে এইভাবে লিখছি, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস এইভাবে চলছে 99 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এই সিরিজটার সামটা আগে বের করছি, দেন আমি এই সিরিজটার সাম বের করে নেব। ঠিক আছে, ফার্স্টে এই সিরিজের সামটা বের করছি। তাহলে এই সিরিজের ফার্স্ট টার্ম কত, 1 স্কোয়ার, সেকেন্ড টার্ম কত, 3 স্কোয়ার, থার্ড টার্ম কত, 7 স্কোয়ার। তাহলে টি এন তম পদের, টি এন তম যে পদটা হবে বা টার্মটা হবে, সেটা কি হবে, সেটা হবে 2n মাইনাস 1 স্কোয়ার। এটা হবে, এটা সিম্পলি বেরিয়ে গেল। তাহলে এটাকে আমি ভাঙছি, তো 2n মাইনাস 1 স্কোয়ারটাকে ভাঙলে পাবো 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1। তাহলে t1টা কত, 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 1। t2 কত, 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 1। এইভাবে টিএনটা কত পাচ্ছি, 4 ইন্টু n স্কোয়ার মাইনাস 4 ইন্টু n প্লাস 1। আমি n সংখ্যক টার্মের সামটা আগে ইন জেনারেল বের করছি, তারপরে আমি 99 অবধি বের করব। ঠিক আছে, তাহলে t1 প্লাস চলছে tn
তম টার্ম অবধি সামটা বের করছি, মানে 4 কমন নিচ্ছি এই ইয়েটা থেকে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এইভাবে চলতে থাকছে n স্কোয়ার অবধি। দেন -4 কমন নিচ্ছি, 1 প্লাস 2 প্লাস এইভাবে n অবধি চলছে, প্লাস এখানে দেখো 1 আছে, এটা তো 1 আছে, এইভাবে n সংখ্যক 1 আছে, মানে n ইন্টু 1 হলো সামে। দেন এটার ফর্মুলা বলেছিলাম 4 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 -4 ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস n। এটাকে সিম্পলিফিকেশন করবে, আসবে n বাই 3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে বললাম আমি কি বের করতে চাইছি, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এইভাবে চলছে 99 এর স্কোয়ার অবধি। ঠিক আছে, তাহলে আমরা n সংখ্যক ইন জেনারেল আমরা বের করেছি, মানে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এইভাবে n সংখ্যক চলছে, তার সামটা আমরা বের করলাম n বাই 3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1। তো আমাদেরকে এটা বের করতে হবে, তাহলে n এর মানটা 99, তাই তো? তাহলে কততম পদটা 99 সেটাকে আমাকে বুঝতে হবে, n এর মানটা 99 নেই, কততম পদটা 99। তাহলে 2n মাইনাস 1 তার স্কোয়ার মানে হচ্ছে 99 স্কোয়ার। n তম পদটা আমরা আগেই বের করেছিলাম, জাস্ট দেখো এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে n মাইনাস 1 এর স্কোয়ারটা যদি 99 হয়, তার মানে 2n মাইনাস 1 টা 99, n টা হচ্ছে 100/2 মানে হচ্ছে 50। তাহলে n এর মানটা 50। তাহলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এইভাবে 99 অবধি স্কোয়ার যদি নিই, তখন n এর মানটা হবে 50। তার মানে 50/3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1, মানে 4 ইন্টু 50 স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা আসবে 16 নয় 16650, এটা হবে অ্যান্সার, মানে এটার সামটা হবে এটা। এরপর আমাকে কোশ্চেনে বলেছিল 50 থেকে 10,000 মধ্যে, তার মানে আমাকে 9 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস এইভাবে 99 স্কোয়ারটা বের করতে হবে। তার মানে 16650 মাইনাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এই 4টা স্কোয়ার বাদ দিলে অ্যান্সার হয়ে যাবে। তো এই 4টা স্কোয়ার বাদ দিলে পড়ে থাকছে 166,566। তাহলে অ্যান্সার হচ্ছে 166,566। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তো এই কোশ্চেনটাও সেরকম কিছু ছিল না, তোমাকে কোশ্চেনে বলেছিল যে 50 থেকে 10,000 মধ্যে অযুগ্ম পূর্ণবর্গ সংখ্যার সাম বের করতে। তো এইভাবে ক্যালকুলেশন করে ইজিলি বের করানো যাবে, একটু লেন্দি ছিল বাট ইজি ছিল। তো আজকে আমরা এই 5টা কোশ্চেন করলাম। তো এই 5টা কোশ্চেন ইজি ছিল, জাস্ট একটু কনসেপ্ট কাজে লাগিয়ে ভাবলেই হয়ে যেত। তো নেক্সট দিন আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আরো কোশ্চেন করব, এরপর ম্যাক্সিমাম কোশ্চেন যেই মেন্সেরই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।